শিলচর কলেজিয়েট স্কুলকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিভাবক সংস্থার আনা সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যে 7 জন কথিত দুর্নীতিগ্রস্ত শিক্ষকের কারণেই শিলচর কলেজিয়েট স্কুলকে রামকৃষ্ণ মিশন নিজেদের অধীনে নিতে পারছে না। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি এই অভিযোগের কোনো সত্যতা নেই। শিক্ষক প্রতিনিধিরা জানান, অভিভাবক সংস্থার উদ্যোগেই বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। মামলা চলাকালীন সামাজিক মাধ্যমে একতরফা ও বিভ্রান্তিকর প্রচার চালিয়ে পরিকল্পিতভাবে মাত্র 7 জন শিক্ষককে লক্ষ্য করে মানহানিকর প্রচার চালানো হচ্ছে। এর উদ্দেশ্য শিক্ষক সমাজের মধ্যে বিভাজন তৈরি করা। এই প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে তারা বলেন, এখানে কোনো ডিভাইড অ্যান্ড রুল চলবে না। আমরা শুধু 7 জন নই, স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মী ঐক্যবদ্ধ। 53 বছরের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ও স্বকীয়তা অক্ষুণ্ণ রাখাই তাদের একমাত্র লক্ষ্য এবং ভবিষ্যতেও স্কুলের স্বার্থে তারা একযোগে কাজ করে যাবেন বলে সাংবাদিক সম্মেলনে জানান। আমরা তো টাকা দিতেই যাই আর টিচার্সরা বেতন পায়, আমরা তো কিছু পাই না। তার আপনাদের বাচ্চারা তো নিশ্চয়ই কোনো না কোনো স্কুলে পড়ে, আপনারা কি চান? এডুকেশনই তো চান না। ইন রিটার্ন অফ দ্য ফিস দ্যাট ইউ পে, হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট? আর টিচাররা টাকা পায়, টিচাররা পরিশ্রমের বিনিময়ে টাকা। বারবার বলছে যে আমরা তো কিছু পাই না, দ্যাট মিন্স হোয়াট? ওরা কি চায়? আরো তো প্রাইভেট স্কুলস আছে, এখানে কি গার্জিয়ানসরা গিয়ে বলে যে আমরা তো ফিস দেই বাট ইন রিটার্ন আমরা তো কিছু পাই না? এই যে কিছু পাই নাটা মিন্স হোয়াট? টিউশন তো সব স্কুলের টিচাররাই পড়ায়। পাই না। এন্টায়ার কোলাফেলিতে শিলচর কলেজিয়েট স্কুলের লোয়েস্ট ফিস। ওরা ইভেন কি গার্জিয়ানসকে বলেছে মিশনের আন্ডারে গেলে 400 টাকা ফিস হয়ে যাবে। আর কত কমাবে ওরা? মিড ডে মিল দেওয়া হবে। হোয়াই দিস কাইন্ড অফ ফলস প্রপাগান্ডা? এটা হলো আমার কোয়েশ্চেন। আর ফিস এতই কম, 1000 রুপিস, এটা এত বেশি ওদের জন্য, এত বেশি ওদের জন্য। আমার কথা হলো কি, হোয়াট ডু দে ওয়ান্ট? ওরা যে বলে আমরা তো কিছু পাই না, এই কিছু পাই না মানে ওরা কি চায়? এটা আমার কোয়েশ্চেন টু দেম, হোয়াট ডু দে ওয়ান্ট? পড়াশোনা যদি হচ্ছে না এটা আমরা বলতে পারে, কিন্তু এভরিথিং ইজ গোইং অন ওয়েল বিকজ আওয়ার রিজাল্ট ইজ ইনাফ প্রুফ অফ দ্যাট। এইবারও ওরা কোয়েলিতে সবচেয়ে বেস্ট রেজাল্ট আমাদের স্কুলেরই হয়েছে, তারপরে ওরা খালি বলে ওরা কিছু পায় না। কি পায় না এটা তো আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। ওরা ফিস দেয় বা পয়সা দিতেই আছে, কিন্তু ওরা কিছু পায় না। মিশনের আন্ডারে গেলে চরিত্র ভালো হবে। ওরা হেডিং এ লিখেছে 7 জন। ওরা মানে কারা? ওই যে যারা অভিযোগ করেছে, এই পেপারের মধ্যে নাম আছে, কারা? ওদের নাম আছে, ওদের পেপারের মধ্যে আছে, পেপারের মধ্যে তো আছে না। আরেকটা কথা আমি ক্লিয়ারলি বলতে চাই, ওরা হেডিং এ দিয়েছে যে 7 জন টিচার। দিস নাম্বার আই থিংক ইজ ইনাফ প্রুফ টু প্রুভ দ্যাট ইউনাইটেড সবার একসাথে বলা হচ্ছে জোর করে সিগনেচার মানবো না যে খালি 7 জন টিচার চায় না। We will not accept it because showing presence here is enough proof to defy what they are trying to blame. আর কত মিথ্যা কথা বলেছে আমাদের কাছে। ওরা বলেছে অডিট নাই, অডিট নাই। আমাদের লাস্ট 2005 অডিট আছে, সার্ভিস এই যে লাস্ট ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত, you can see clearly লাস্ট ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত অডিট আছে। এই বছরের ফিনান্সিয়াল ইয়ার আমরা অনেকবারই আপনাদের সামনে, শিলচর শহরের জনগণের সামনে, সুশীল সমাজের সামনে অনেক কিছু বলতে চেয়েছি, কারণ সত্যের 6 লাভ আমরা দেখে আসছি। কিন্তু আমরা বলিনি কারণ আমরা চাই না বারবার শিলচর কলেজের স্কুল নিয়ে খুব একটা চর্চা হোক, সেটার একটা প্রভাব স্কুলে পড়ে, ছাত্রদের উপরে পড়ে। তাই আমরা এটার থেকে বিরত থেকেছি। কিন্তু আজকে দৈনিক বার্তালিপিতে আমরা যেটা দেখলাম যে বলেছেন যে কিছু 6-7 জন দুর্নীতিগ্রস্ত শিক্ষকের জন্য এত বড় স্কুলটা রামকৃষ্ণ মিশন নিতে পারছে না। আমরা বাধ্য হলাম আপনাদের সামনে আসতে। শুধু তো সেই হেডিংটা না, গোটা নিউজটার মধ্যে আমি সাংবাদিকদেরকে দোষ দিচ্ছি না, শুধু আমার দুঃখ এবং ক্ষোভ যে আমাদেরকে একটাবার সত্যের মানে অন্বেষণে তারা যদি একটাবার আমাদেরকে জিজ্ঞেস করতেন, হয়তোবা আমার স্কুলের এবং আমাদের কিছুটা সম্মান রক্ষা পেত। হ্যাঁ, যাই হোক, ওনারা একতরফা শুনেই লিখেছেন, কিন্তু এটার প্রতিটা লাইন মিথ্যা। এবং শুরুতেই আমাদের স্কুলের হেডমাস্টার বিশ্বজিৎ দত্ত স্যার, একাডেমিক এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ হেড বিশ্বজিৎ দত্ত স্যার কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন সমগ্র শিলচর কলেজের স্কুল কর্তৃপক্ষ এবং টিচিং এন্ড নন টিচিং স্টাফের হয়ে এইরকম মিথ্যা একটা এলিগেশনের বিরুদ্ধে। কলেজিয়েটকে মিশনের অধীনে যেতে বাধা দিচ্ছে দুর্নীতিগ্রস্ত 7 শিক্ষক, অভিযোগ অভিভাবক সংস্থার।
এসি অভিভাবক সংস্থা, সেটা আমরা পরিষ্কার করে বলে দিয়েছি। এই অভিভাবক সংস্থার মানুষদের জন্যই আজ স্কুল হাইকোর্টের কেস এখনো লড়ছে, এবং তারা যে বলেছেন অচলাবস্থা কাটাতে হাইকোর্টে কেস করেছেন তা না, অচলাবস্থা হাইকোর্টে কেস করার জন্য হয়েছে। ডিসি স্যার খুব সুন্দর কমিটি করে দিয়েছিলেন একদম গণতান্ত্রিক ভাবে, কিন্তু সেটা তারা মেনে নেয়নি। সে যাই হোক, আমরা ওরা ভাষায় এটার আপত্তি জানাই। আমরা 7 জন নই, আমরা সমগ্র সবাই Yes, Yes, we are all united, সব ঐক্যবদ্ধ আমরা। কোন 7 জন 8 জনের খেলা ডিভিশনের রাজনীতি এখানে চলবে না। ডিভাইড এন্ড রুল ব্রিটিশ চলে গেছে, শেষ। সব কলেজে স্কুলে টিচিং এন্ড নন টিচিং স্টাফ, উই আর অল ইউনাইটেড। এবং আমরা গার্জিয়ানের এগেনস্ট ইউনাইটেড না, আমরা স্কুলের ভালোর জন্য ইউনাইটেড। আমাদের উদ্দেশ্য একটাই, শিলচর শহরের এই গর্ব, বরাক ভ্যালির ঐতিহ্যপূর্ণ 53 বছরের পুরনো এই স্কুলটির স্বমহিমায় যাতে আরো দীর্ঘকাল চলতে পারে।